ভক্তির আকুল আহ্বানে সাড়া দিয়ে এলেন ভক্তির ভগবান এই ঘোর কলিকালে। গৌরহরিকে দেখতে কেমন ছিল জয়নিতাই? গৌরহরিকে দেখতে কেমন ছিল? পরিবেশটা খুব ভালো আছে বাবা, শোনার মতো শ্রোতা বসেছে, এটাই তো দরকার গো। আমি কীর্তনিয়া, আমি হাজার ভালো গাইলেও হবে না বাবা যদি ভালো শ্রোতা না পাওয়া যায়। কীর্তনিয়ার সঙ্গে ভক্ত শ্রোতাদের প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন, এর মধ্যে কামনা বাসনা একটাই, ভগবানের চরণ পাওয়া। তা গৌরহরিকে দেখতে কেমন ছিল? মাথায় চাচর চিকুর কেশ, সুদীর্ঘতার ললাট, সুকোমলতার নয়ন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, হ্যাঁ গো তোমাদের ভগবানকে কেমন দেখতে, কি উত্তর দেবে? হ্যাঁ, দেখবেন অনেক কীর্তনিয়ারা সুন্দর দেখতে হলে সঙ্গে সঙ্গে শ্রোতারা বলতে শুরু করে, দেখো দেখো গৌরীর মতন দেখতে। এরকম পচা নাকি গো? ভগবানের মতন দেখতে সবাই হবে না গো, ভগবান একজনই। ভগবান হতে গেলে তার 6টা গুণ দরকার। কে বলছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। আমি কীর্তনিয়া সুরজিৎ বসু বলছে না। ভগবান হতে গেলে 6টা গুণ দরকার। যে 6টা গুণ একত্রিত ভাবে একমাত্র আমার গৌরহরির মধ্যেই ছিল। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই 6টা গুণ একত্রিত ভাবে যার মধ্যে পরিলক্ষিত আছে সেই হলো স্বয়ং সম্পূর্ণ ভগবান। যেটা কলিযুগে আমার গৌরহরি ছাড়া কারোর মধ্যে নাই বাবা। যাকে তাকে ভগবান বানালে হবে না। আমাদের দোষটা কোথায়? আমরা যাকে তাকে ভগবান বানিয়ে ছেড়ে দিচ্ছি। সবাই বলে ভগবান। আরে মহাপুরুষ, অবতার, দেবদেবী আর ভগবান এক জিনিস নয়, এটা মাথায় রাখতে হবে। মহাপুরুষ অনেক এসেছে, কাউকে ছোট করছি না বাবা, সবাই নমস্য ব্যক্তি, প্রণাম পাওয়ার যোগ্য তাদের আছে। কিন্তু আমরা দেখবেন ভুলবশত লোকনাথ বাবাকে ভগবান বলি, সাই বাবাকে ভগবান বলি। মাথায় রাখবেন এই কথাগুলো। যার যার গুরুদেবকে ভগবান বানিয়ে ছেড়ে দেয়। গুরুদেব ভগবান? গুরুদেব হচ্ছেন পথ দেখানোর মালিক, যিনি তোমার দেহ ঘরের অন্ধকারকে নাশ করে দিয়েছেন কৃষ্ণ নামের সুধা রস দিয়ে। গুরুদেব ভগবান নয়। আমার সে গুরুদেব হলেন, এর আগেও অনেকবার বলেছি, আজও বলি, নিত্যানন্দ বংশধর নিত্যানন্দ প্রভুর 13তম পুরুষ প্রভুপাদ শ্রীল রতন কৃষ্ণ গোস্বামী, নবদ্বীপ বলদেব মন্দির। আমার গুরুদেব এই কথাগুলো আমাদের শেখায় বাবা। বলছে মহিমাই গুরু কৃষ্ণ এক করি মান, গুরু আজ্ঞা হৃদি সদা সত্য করি জানো। গুরুদেব যেটা বলছে সেটা পালন করো। কিন্তু গুরুদেব কখনো ভগবান নয়, তিনি পথপ্রদর্শক, পথ দেখানোর মালিক তিনি। তাহলে গৌরহরি কখনো ভগবান? গৌরহরি একমাত্র ভগবান, তিনি ভগবান ছাড়া কিছু নন। গৌরহরিকে দেখতে কেমন? মাথায় চাচর চিগুর কেশ, সুদীর্ঘ ললাট, সুকোমল নয়ন, জীর্ণ ফলের ন্যায় ওষ্ঠ দুটি, মুক্তা পাতির ন্যায় দন্তগুলি, কদলি বৃক্ষ সমাজার চরণ, আর সর্বাঙ্গটা একেবারে কাঁচা সোনা দিয়ে মোড়া। তে এমন রূপের মাধুর্য দর্শন করে মহাজন একপাশে দাঁড়িয়ে বলছেন, যাকে দেখতে এত সুন্দর, না জানি তার গুণও কত সুন্দর হবে। আর আমাদের কি হয়? ইহ জগতে দেখবেন যার রূপ আছে তার গুণ নাই, যার গুণ আছে তার রূপ নাই, তাই তো মা? হ্যাঁ,
অনেকে দেখবেন খুব সুন্দর দেখতে, এদিকে গুণের নামে লবঢঙ্কা। আবার দেখবেন কুৎসিত দেখতে, কালো দেখতে, কিন্তু ভীষণ গুণ আছে, আছে না এরকম? হরি বল হরি বল। আমাদের রূপও নাই গুণও নাই বাবা। তা মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, যাকে দেখতে এত সুন্দর, না জানি তার গুণও কত সুন্দর হবে। কিন্তু আমি আমার এই একটা মুখ দিয়ে তার গুণের কথা কি করে বর্ণনা করব? আমার গোরা গুণ, আমার গোরা গুণ কহনে না যায়। আমার গোরা গুণ কহনে না যায়, বলা যায় না। আমার গোরা গোরা বলা যায়, আমার গোরা গোরা আমারি গোরা গুণ, আমারি গোরা গুণ, গোরা গুণ, আমার গোরা গুণ কখন না যায় রে। আমার গোরা গুণ কখন না যায় রে। আমারি গোরা গুণ, গোরা গুণ, গোরা গুণ, গোরা গুণ, গোরা গুণ কখন না বলি, গোরা গুণ কখন না যায় রে। গোরা গুণ কখন না যায়, বলা যায় না। হরি 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 বলা যায়, আমার গোরা গুণ কখন। দেখো কত শত আনন, আবার কত চতুরান, বরণিয়া ওর নাগি পায়, আবার বরণিয়া ওর নাগি পায়, ওর নাগি আবার বরণিয়া কত শত আনন, কত চতুরানন। আনন মানে জয়নি, তাই আনন মানে কি গো? আনন মানে কি? কি গো আনন মানে জানো না? আনন মানে হচ্ছে মুখ। এই যে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড, এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে অনন্ত কোটি ব্রহ্মা বিরাজ করছেন। তার মধ্যে আমরা যে বিশ্বব্রহ্মাণ্ডে আছি, আমাদের ব্রহ্মা হলো সব থেকে ছোট ব্রহ্মা। আমাদের ব্রহ্মার কটা মুখ? আমাদের ব্রহ্মার কটা মুখ? দুপুরবেলা খেয়েছো তো নাকি? ব্রহ্মার কটা মুখ? এবার হিসাব করতে শুরু করেছে। ব্রহ্মার হচ্ছে 4টি মুখ। মহাজন কলম দিলেন, কত শত আনন, সব থেকে বড় যে ব্রহ্মা তার হচ্ছে 100টা মুখ। তাই কলম দিলেন কত শত আনন, আর সব থেকে ছোট যে ব্রহ্মা তার হচ্ছে 4টি মুখ। যিনি 4টি মুখ দিয়ে আমার গৌর হরির গুণের কথা বর্ণনা করতে পারেননি। বলে 4টি মুখ কেন, 100টা মুখ বিশিষ্ট ব্রহ্মা তিনিও গৌর হরির গুণের কথা বর্ণনা করতে পারেন।
তাহলে একবার ভাবুন, আমরা কীর্তনী আর আমাদের কটা মুখ। এতদিন ধরে তো শুনছেন, যতই বর্ণনা করা হোক না কেন বাবা, 1 ইঞ্চিও কমানো যাবে না। এই অগাধ সমুদ্র, সমুদ্র থেকে 1 বালতি জল তুলে দিলে সমুদ্রের জল কখনো কমে না। আর গৌর গোবিন্দের রসভাণ্ডার, প্রেম ভাণ্ডার থেকে যতই আস্বাদন করানো যাক না কেন, 1 ইঞ্চিও কমানো যাবে না। যাবে কি? তাই বলছেন, কত শত আনন কত চতুরানন বরনিয়া চরিবেদেশ্বর দর্শন করিয়া অথায় সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ও গোবিথাতা লোচন বিঘ্ন সব ভালো ছিল, ইনি আসার পরে হয়ে গেছে আরো ভালো। গুণী মানুষকে যদি গুণের সমাদর না করা হয়, তাহলে বাবা নিজের কাছে বড় ছোট মনে। যাদের কান আছে তারা শুনতে পাবে। চরিবেদেশ্বর দর্শন চরিবেদেশ্বর দর্শন করিয়া চরিবেদেশ্বর আজি করিয়া সে যদি গৌরাঙ্গ নাকি ভজে, সে যদি গৌরাঙ্গ নাকি ভজে, ও গোপীথাতার থায় ও গোপীথাতা ও গোপীথাতার থায় লোচন বিঘ্ন জানি বৃথা অথায় লোচন বিহীন ও গোপীথাতার থায় ও গোপীথাতার থায় আবার লোচন বিঘ্ন দর্পণে অন্ধের আর দর্পণে
অন্ধের কি বাগাবে বলো কাজ কি আছে বলো কাজ কি আছে সে যদি আমার 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 সে যদি আমার 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 গো আমার গোনা গোনা গো হরি হরি বল হরি বল সে যদি আমার গোনা 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 গো আমার গোনা নাকি খোঁজে তরপনে তার কাজ কি আছে যদি আমার গোরা ধরি জয় ধরি নাহি ভাগে দরবারে কাজ কি আছে যদি আমার গোনা নাকি খোঁজে তরপনে কাজ কি আছে যদি আমার গোরা নাহি ভাগে দরবারে কাজ কি আছে একবারে করুণা করো কৃপা করো দরপনে তার কাজ কি আছে যদি আমার গোরা নাহি ভাগে দরপনে তার কাজ কি আছে আমার গোরা নাহি ভাগে দরপনে তার কাজ কি আছে বেদ বিদ্যা বহু কিছু নাই জানত বাবা ভগবানের চরণ পেতে গেলে কিছু জানার দরকার নাই প্রথমে বললেন চারি বেদ সর দর্শন করিয়া অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে দেখবেন ইহ জগতে যাদের বিদ্যা বুদ্ধি বেশি তাদের আবার অহংকারটাও বেশি কি আছে না বাবা মানুষ তিনটে জিনিস নিয়ে খুব অহংকার করে একটা হচ্ছে বিদ্যা বুদ্ধি যে লেখাপড়ায় ভালো হয় তবে এর মধ্যে ভালোও থাকে বাবা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভেজা যে বিদ্বান হয় তার অহংকার থাকে যার অর্থ আছে তার অহংকার থাকে আর যার রূপ আছে তার অহংকার থাকে থাকে না কিন্তু মহাজন বলছে সকল জানার সারবস্তু আমার গৌর সুন্দরীর চরণ যে ভজন না করে মন তুমি কিসের অহংকার করো গো 2020 সালে কত রথী মহারথী চলে গেল একটু আগে আপনাদের বলছিলাম না কথাটা যে সবই তো শেষ হয়ে যাচ্ছে আমিও একদিন শেষ হয়ে যাব আপনারাও একদিন চলে যাবেন কেউ থাকবো না
এটা মায়াময় জন্মদিন, কেউ থাকবার জন্য আসেনি। আহা, আপনি থাকতে চাইলেও আপনাকে থাকতে দেবে না। তাহলে কিসের অহংকার করি? কি আছে আমার? না রূপ। যেদিন আগুনে তোমার এই মুখটা পুড়ে যাবে, কেউ তোমায় দেখে চিনতেই পারবে না। কিসের রূপের অহংকার? টাকা, কোটি কোটি টাকার মালিকও একটা টাকা সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। অহংকার। মারাদোনার মতো মানুষ চলে গেল, তার কি কম টাকা ছিল নাকি? সারা ওয়ার্ল্ডের একটা রত্ন। কিছুদিন আগে বাংলার বুক থেকে একটা নক্ষত্র পতন হলো, সৌমিত্র চট্টোপাধ্যায়। সবই যাবে বাবা, কেউ থাকবে না। তাহলে কিসের অহংকার করি? কবি বিজয় সরকার গান করেছিলেন না, যেমন আছে এই পৃথিবী তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওগো যেমন আছে এই পৃথিবী তেমনই ঠিক রবে গো, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর অহংকার করিস, আর অহংকার করিস না। সকল জানার সারবস্তু, যাকে জানার পরে তোর কাউকে জানার দরকার নাই, যার মধ্যে রাধা কৃষ্ণ দুজনেই বর্তমান, দুজনেই একত্রিত ভাবে রয়েছে। অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা, যিনি আমাদের বাঙালি মায়ের গর্ভের সন্তান, যিনি কলিযুগের একমাত্র ভগবান। ভুলে যাস না মন, তাই সবকিছু দূরে সরিয়ে আমার গৌর চরণ দুটো ধরি কাঁধ। বাজার থেকে বহুমূল্য দিয়ে একখানি দর্পণ, দর্পণ মানে আয়না কিনে এনে যদি একজন অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলেন, হে অন্ধ, এই আয়নার মধ্যে তুই তোর স্বরূপটা একবার দর্শন কর। যে চোখে দেখতে পায় না তার কাছে আয়না ধরলেই বা কি হবে, আর না ধরলেই বা কি হবে বাবা? তার কাছে 1 লাখ টাকার ড্রেসিং টেবিলের মূল্য যেমন, 10 টাকা দামের আয়নার মূল্য ঠিক তেমন, কারণ সে তো চোখেই দেখতে পায়। তাই বলছে সকল জানার সারবস্তু আমার গৌর সুন্দরের চরণ যে ভজন না করে, তার দশাটা কেমন হয় জানো? ওই অন্ধ ব্যক্তির সমতুল্য হয়ে যায়। বলি দর্পণে ও তার কাজ কি, কাজ কি আছে? বলি দর্পণে
কাজ কি আছে সে যদি আমারই গোনা গোনা না নাহি হজে বলি দরা ওগো সে হলো সে হলো জনময় অন্ধ বলি দরা ওগো সে জনময় অন্ধকার ফোনে কাজে কি আছে ও সেই আপন ব্যক্তি চিনল না রে দরবান তার কাজ কি দরবান তার কাজ কি আছে অবশ্যই বলো কাজ কি আছে বলি সে নময় অন্ধ বলি দরপনি হরি 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 আবার কি বললেন বলি বেদ বিদ্যা দুঃখ কিছু নাকি জানো তো 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 অনুরাগ
এমন এমন অনুরাগ না বলে কি। অনুরাগ যার হয়েছে সে তো জানে, যার যার হয়েছে সে তো জানে। একই অনুরাগ একই অনুরাগ 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 বেদ পিতা দুহ কিছু নাকি জানো তো, পিতা দুঃখ কিছু নাকি জান। বেদ পিতা দুহ কিছু নাকি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, গৌরে করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, আবার করে সার। নয়নানন্দিতি ভনে সেই তো সকলি জানে। নয়নানন্দিতি ভনে সেই তো সকলি জানে। ঠাকুর নয়নানন্দিতি ভনে সেই তো সকলি জানে। নয়নানন্দিতি ভনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি কর তলে গৌরে কমরা সার, সর্বসিদ্ধি করো তলে তার, আবার করো সার। সেই তো জানে। সেই তো জানে। কে জানে? ও মাইরা কে জানে গো? বলি সেই তো জানে। সেই তো জানে। যে ভজেছে সেই তো জানে। কাজে যে ভোগেছে সেই তো জানে। কাজে যে ভজেছে বলি সেই কাজে যে ভোগেছে সেই তো জানে। বলি অঞ্জলি আর জন্মে কেন সেই তো জানে। কল্যাণ জানে আর জানবে বলে সেই তো জানে। হরি হরি বল। জানে আর জানবে কেন? সেই তো জানে। কল্যাণ জানে আর জানবে কেন? বলে সেই সেই তো জানে। সর্বশক্তি কর তলে তারে গৌরী কমরা আবার সার। সর্বসিদ্ধি করো তলে তার। ঠাকুর নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে। নয়নানন্দে ভরে সেই তো সকলি জানে। নয়নানন্দে ভরে সেই তো সকলি জানে। जा